نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 16 বাব নম্বর 10 إن علماءكم ورثة الأنبياء إنما يخشى الله من عباده المؤمنين إنما يخشى الله من عباده العلماء من يرد الله به خيرا يفقهه في الدين ومن سلك طريقا يطلب به علما سهل الله له طريقا إلى الجنة لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعيد আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইলমে দ্বীনের ইলম আল্লাহ পাক তাদেরকে দান করেন من يريد الله به خيرا يفقهه في الدين আল্লাহ পাক কুরআন কারীমের ভিতরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই উলামারাই আল্লাহ পাককে ভয় করে থাকে যারা ইলম অর্জন করেছে তাদের অনেক মর্যাদা এমনকি কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা ইলম অর্জন করে আর যারা ইলম অর্জন করে না তারা কি সমান সমান হতে পারে জবাব কখনোই নয় ইলমের গুরুত্ব কোরআন কারীম থেকে প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়েছিলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তিনি সমস্ত বস্তুর নামসমূহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন নামের ইলম দিয়েছিলেন সুম্মা আরাযাকুম আলাল মালাইকা পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তাকে পেশ করে ফাকালা আমবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা তোমরা বলো এই বস্তুর নাম কি ফেরেশতারা জবাবে বলেছিল ক্বালু লা ইলমা লানা আল্লাহ আমাদের ইলম নেই ইন্নাকা আনতাল ক্বালু সুবহানাকা আপনি পবিত্র লা ইলমা লানা আমাদের ইলম নেই ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আমাদের শুধু অতটুকু ইলম আছে যতটুকু আপনি দিয়েছেন আপনি হিকমতওয়ালা আপনি ইলমওয়ালা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ক্বালা ইয়া আদম আমবিউকুম বিআসমাইহিম তুমি সমস্ত জিনিসের নামগুলো বলে দাও ফালাম্মা আম্বাআকুম বিআসমাইহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বস্তুর নামসমূহ বলে দিলেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন ওই ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলি নাই ক্বালা আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয়ে জানি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন আমি ওটাও জানি যা তোমরা প্রকাশ্য করো আর যা তোমরা গোপনে করো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দিয়েছেন মর্যাদা দিয়েছেন তাই ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা সিজদা করো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন কিন্তু সবাই সিজদা করল ইবলিস সিজদা করেনি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে অস্বীকার করে কাফির হয়ে যায় وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ জায়গা উচ্চ মাকাম দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। ওয়াসাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইলমের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, লা তাজুলা কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা, কিয়ামতের দিন আদম সন্তান এক পাও উঠাতে পারবে না, হাত্তা ইউসালু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। আন উমরাহু, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু, কামাই সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন রাস্তা থেকে কামাই করেছিল আর কোথায় ব্যয় করেছিল। ওয়ামাযা আমিলা বিবালিম, আর প্রশ্ন করা হবে কি পরিমাণে ইলম অর্জন করেছে আর ইলম অনুযায়ী কতটা আমল করেছে। সুতরাং ইলমের ব্যাপারে প্রশ্ন করা হবে। তালাবুল ইলমি ফরিযতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইলম হাসিল করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ আইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা তারাও নবীজির কাছে ইলম হাসিল করতে আসতেন। হাদিস থেকে প্রমাণিত বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 87, হাদিস নম্বর 219, আন মালিক ইবনুল হুওয়াইরিস قال أتيت النبي صلى الله عليه وسلم فأقمنا عنده 20 ليلة قال أتيت النبي صلى الله عليه وسلم ذو نفر من قوم فأقمنا عنده 20 ليلة فلما رأى شوقنا إلى أهلنا فارجعوا فكونوا فيهم وعلموهم فإذا حضرت الصلاة فليؤذن لكم وليؤمكم أكبركم। হযরত মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম আমার কওমের একটি জামাতের সঙ্গে। আমরা 20 দিন পর্যন্ত 20 রাত্র আল্লাহর নবীর দরবারে থাকলাম। কানা রাহিমান দাফিকান, আমরা নবীজির কাছ থেকে দয়া এবং বন্ধুসুলভ আচরণ পেলাম। যখন নবীজি আমাদের মধ্যে বাড়ি যাওয়ার আহলে আয়ালদের শোক দেখলেন, তখন তিনি বললেন, তোমরা তোমাদের আহলে আয়ালের কাছে ফিরে যাও, তাদেরকে ইলম শেখাও। যখন নামাজের টাইম হয় নামাজ আদায় করো, তোমাদের মধ্য থেকে কেউ আজান দেবে আর তোমাদের মধ্য থেকে যে বড় সে ইমামতি করবে। সুতরাং ইলম হাসিল করা এবং কওমের মাঝে সেই জ্ঞান পৌঁছে দেওয়া, এটা উম্মতে মুসলিমার একটা গুরু দায়িত্ব। ইলম আল্লাহ পাকের দান, ইলম আল্লাহর কাছে চেয়ে নেওয়ার জিনিস। সব থেকে বড় ইলমওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 23, হাদিস নম্বর 122, فجاء عصفور فوقع على حرف السفينة فنقر نقرة أو نقرتين في البحر فقال الخضر يا موسى ما نقص علمي وعلمك من علم الله تعالى ما نقص علمي وعلمك من علم الله تعالى إلا كنقرة هذه العصفور في البحر। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা জিজ্ঞেস করল, মুসা সবথেকে ইলমওয়ালা ব্যক্তিকে? তিনি বলেছিলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, মুসা তোমার থেকেও ইলমওয়ালা বান্দা দুনিয়ার মধ্যে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। তো সেই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হবে। আল্লাহ তাআলা যেখানে দেখা করতে বললেন সেখানে দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নৌকায় উঠলেন। কিছুক্ষণ পরে একটা পাখি আসলো,
এসে নৌকার কিনারায় বসলো এবং এক চোচ অথবা দুই চোচ পানি মুখে নিল। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে বললেন, মুসা, এই যে পাখিটি নদীর কিনারা থেকে এক চোচ অথবা দুই চোচ পানি নিয়েছে, এতটা ইলম তোর আর আমার মধ্যেও নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার ইলম এতটুকু আমরা পাইনি যতটুকু এই পাখির চোচে পানি উঠেছে। আর মহাসমুদ্রের ইলম আল্লাহ পাকের কাছে আছে। সুতরাং ইলম আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার জিনিস। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 16, বাব নম্বর 10। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।